सूरज ने दिया अपनी शुआबों को पैगाम। दुनिया है अजीब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया है अजीब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ওরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, এই পৃথিবীর মধ্যে কত আল্লাহওয়ালারা চলে গেছেন। আজকে আমি আপনাদের সামনে বেশি দূরের কথা নয়, বাংলাদেশের একজন বিখ্যাত বুজুর্গ হযরতে হাজী ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি কত বড় বুজুর্গ ছিলেন। হাজী ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি একদিন দ্বীনের দাওয়াত নিয়ে আফ্রিকাতে গিয়েছিলেন। জীবনে বহু রাষ্ট্র তিনি ঘুরেছেন। তামাম পৃথিবীর মধ্যে তিনি একজন আল্লাহওয়ালা মানুষের মধ্য থেকে তিনি একজন ছিলেন। আল্লাহ পাকের গোলাম দ্বীনের দাওয়াত নিয়ে যখন আফ্রিকার ময়দানে হাজির, আফ্রিকার ময়দানে যাওয়ার পর তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন মসজিদের মধ্যে বিভিন্ন এলাকার মধ্যে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তিনি যাইতেন। কখনো কখনো তিনি প্রাইভেট কারেও তিনি এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যাইতেন। যাওয়ার জন্য যখন তিনি রওনা দেন, জীবনে অনেক জায়গায় গিয়েছিলেন, তার মধ্যে একদিনের ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরছি। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর বান্দা হাজী ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি রওনা দিলেন এক প্রদেশ থেকে আরেক প্রদেশে। সেই দেশের রাস্তা অত্যন্ত উন্নত, যেই দিক দিয়ে যায় শুধু সেই দিক দিয়ে যায়, অপর পাশ দিয়ে আবার গাড়িটা অন্য সাইডের গাড়িটা আসে, এত উন্নত রাস্তা। কিন্তু আল্লাহওয়ালা মানুষ যারা, যখন তারা গাড়িতে বসে তখন আল্লাহ পাকের সাথে সম্পর্ক শুরু করে দেয়। দুনিয়ার দিকে তারা কোনো চিন্তা করে না, কারণ সময়টা আল্লাহ পাককে দেওয়ারই তারা চেষ্টা করে, যাতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক গভীর হয়। হাজী ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি যখন গাড়িতে উঠলেন, ড্রাইভার সাহেব যখন গাড়ি টান দিলেন, হাজী ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের সাথে সম্পর্ক শুরু করে দিলেন। এক পর্যায়ে আল্লাহ পাকের সম্পর্ক এত গভীর, হাজী ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি এখন বলতে পারেন আমি কোথায় আছি, দুনিয়া আসমানে, জমিনে না সাগরে আছি। আল্লাহ পাকের রব্বুল আলামিনের প্রেমের মধ্যে হাজী ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি ডুবে গেলেন। এক পর্যায়ে ড্রাইভার যাচ্ছে, হাজী ইউনূস রাহমাতুল্লাহি আল্লাহ পাকের প্রেমের মধ্যে হাবুডুবু খাইতেছেন। চলতে যাইতেছে বহুদূর। হাজী ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি কোনো খেয়াল নাই কোথায় যাইতেছে। যাইতে এক জায়গায় যাওয়ার পর হাজী ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি বসে আছে। জানো খবর কি? ড্রাইভার সাহেব গাড়িটা বন্ধ করে দিল। তাকায় দেখে সামনে অনেকগুলো বড় বড় গাড়িগুলো অপেক্ষা করতেছে, কোনো গাড়ির সামনে আগায় না। ড্রাইভার সাহেব গাড়ি বন্ধ করে যখন বসে আছে, এক পর্যায়ে হাজী ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাক সাথে মহাব্বত আর প্রেমের যখন নদী থেকে, প্রেমের সাগর থেকে যখন তিনি উঠে পড়লেন, এমন সময় দেখে ড্রাইভার সাহেব চুপ করে গাড়ি বন্ধ করে বসে আছে। আল্লাহ পাকের প্রেমের সাগর থেকে যখন হাজী ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি ফিরে আসলেন, লক্ষ্য করলেন ড্রাইভার সাহেব গাড়ি বন্ধ করে বসে আছে। হাজী ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, কি ড্রাইভার সাহেব,
আপনি কেন চুপ করে বসেন, সামনে যান না কেন? কেন আমরা কি গন্তব্যস্থলে পৌঁছে গেছি? ড্রাইভার সাহেব উত্তর দেয়, হুজুর আমি তো এখন বন্ধ করি না, অনেক আগেই তো বন্ধ করেছে, আপনি কি বুঝতে পারেন নাই? হাজী ইউনূস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, না বাবা আমি তো বুঝতে পারি নাই। কেন তুমি বন্ধ করেছো? এইবার ড্রাইভার সাহেব বলেন, হুজুর টাকা দেখেন কত বড় বড় গাড়িগুলো সেখানে দাঁড়িয়ে আছে, কেউ আগায় না। হাজী ইউনূস রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কেন কি হয়েছে, কেন আগায় না? এবার ডাকবে, হুজুর আপনি তো টাকা দেখেন, ওই যে সামনের দিকে দেখেন অনেকগুলো গাড়ি ওই পাশ থেকে এই পাশে আসতে পারে না, এই পাশের গাড়ি ওই পার যাইতে পারে না। কেন বাবা কি হয়েছে? কয় হুজুর দেখেন না, বড় বড় একটা না দুই না 7টা হাতি রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। আল্লাহ আল্লাহ তো মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হায়। হাজী ইউনূস রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা এই সমস্ত হাতিগুলো কেন রাস্তার মধ্যে বসে আছেন? এবার ড্রাইভার সাহেব, হুজুর বলতে পারি না। হাজী ইউনূস রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা সামনে আগাও, আগা যাও। ড্রাইভার সাহেব বললেন, না হুজুর আমার পক্ষে সম্ভব না, ভাড়া দেন অথবা না দেন, আমার পক্ষে যাওয়া সম্ভব না। এবার হাজী ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি ড্রাইভার সাহেবকে বললেন, বাবা তুমি কি এই পথে আরো অনেকবার কি গিয়েছো? হ্যাঁ হুজুর অনেকবার গিয়েছি। এই রাস্তার মধ্যে চলতে গিয়ে এই বনের কোন পশুর উপরে তুমি কি আক্রমণ করেছিলে, কোনো জুলুম করেছিলে কিনা, অন্যায় অন্যায় আচরণ তাদের সামনে তাদের সাথে করেছিলে কিনা? এবার ড্রাইভার সাহেব বলেন, হুজুর আমার জিন্দেগিতে কোনোদিন কোনো এই এলাকার কোনো প্রাণীর সাথে আমি বেয়াদবি করি নাই। হাজী ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি ড্রাইভার সাহেবের এবার পিঠের মধ্যে হাতটা লাগাও না, বাবা তুমি যাও, আমিও তো এলাকার মধ্যে নতুন, আমার বিশ্বাস আছে তুমি যদি এই এলাকার কোনো প্রাণীর উপরে জুলুম না করো, কখনো এই প্রাণী তোমাকে কিছু করবে না। হাজী ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর হাত যখন ড্রাইভার সাহেবের মধ্যে পড়লো, ইমানের শক্তি ড্রাইভারের তো বেড়ে গেল। এই ড্রাইভার সাহেব এখন বলেন, হুজুর আপনি যদি বলেন আমি জীবন দেওয়ার জন্য রাজি আছি, আপনি যদি বলেন আমি গাড়ি নিয়ে যেতেও রাজি আছি। হাজী ইউনূস রাহমাতুল্লাহ বলেন, যাও বাবা সামনে আগাও। সামনের বড় বড় গাড়িগুলোকে এবার পিছনে রেখে আল্লাহর ওলি ছোট্ট একটি প্রাইভেট কার নিয়ে রওয়ানা। যাইতেছে 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 যাইতেছে, পাশে ড্রাইভার গুলো সর্বনাশ, হায় হায় শেষ করে দিল, জীবনটা শেষ করে দিবে। সুরের দিয়ে একটা বাড়ি দিলে, হাতি সুরে একটা বাড়ি পড়লে তো সে গাড়িটা তছনছ হয়ে যাবে। হুজুর কি একটু বুঝলো না রে আল্লাহর বান্দা? এইবার ইউনূস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা যখন তুমি যখন তোমার গাড়িটা হাতের সামনে যাবে, সঙ্গে সঙ্গে গাড়িটা দাঁড় করাবে, আর আমার সাইডে যে গ্লাসটা আছে গ্লাসটা তুমি একটু নামাই দিবে, সরাই দিবে। ড্রাইভার আসছে গেল, হুজুর জীবনে কত মানুষ দেখলাম, এমন কত শুনি নাই। এইবার যখন একেবারে যখন চলেন হাতির সামনে, হাতিগুলো যখন দেখতে পাইল একটা না দুই 7টা হাতি, বড়টা সামনে দাঁড়াইলো, তার সুরত তার সামনে দাঁড়াইলাম, তার সুরত তার সামনে দাঁড়াইলো, সারিবদ্ধভাবে দাঁড়ায় থেকে হাজী ইউনূস রাহমাতুল্লাহর দিকে আগে আসিতেছে। ড্রাইভার সাহেব কি করলেন, সুন্দর করে গ্লাসটা নামাই দিলেন। সর্বপ্রথম বড় হাতিটা এসে সুরটা ভিতরে ঢুকাই দিল, ঢুকায় দারবার হাতে চুম্বন করলো, আর কানে কানে বললেন, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিবেন,
আপনি আসবেন শুনিয়া এই রাস্তার মধ্যে আজকে সকাল থেকে বসেছিলাম। আমার বসে থাকার কারণে কতগুলো মানুষের কষ্ট হয়েছে। আমি বসে থাকার কারণে এই পাশের মানুষ ওই পাশে যেতে পারি নাই, কিন্তু আমার একটা মনের মধ্যে আশা, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি জিজ্ঞাসা করে, আমি বলতে পারি আল্লাহ জীবনে কোনো আমল তো করতে পারি নাই, তবে তোমার একজন ভালো মানুষের সাথে অল্প টাইম আমি সময় দিয়েছিলাম। এই বলিয়া হাতিগুলো এবার হাজী ইউনূস রাহমাতুল্লাহর হাতের মধ্যে চুম্বন করে একে একে একটা না দিনে 60টা হাতি চুম্বন করে আবার জঙ্গলের দিকে চলে যায়। উপস্থিত সমস্ত মানুষগুলো আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, কোন দেশের মানুষ, কেমন তার সাথে সম্পর্ক। বনের হাতি পর্যন্ত এই আল্লাহর বান্দাকে সালাম জানা আবার চলে গেছে। ওরে আল্লাহর বান্দা, এই জন্য আমাদের কি হইতে হবে একটু চিন্তা করে দেখো। বনের হাতি যদি আল্লাহওয়ালার সাথে সময় দেওয়ার কারণে নিজেকে গর্ববোধ মনে করতে পারে, গর্বিত হতে পারে, ও বান্দা তুমি মুসলমান, তোমার মনে কি চায় না একজন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করে তুমি আল্লাহর ওলি হয়ে যাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন।